রুমিন ফারহানাকে মোটামুটি এই মুহূর্তে ইসলাম বিদ্বেষী বলা হয়েছে। আমরা কি রামিসা যেদিন মারা গেছে আপনি আমি ভাত খাইনি, ঘুমাইনি, স্বপ্ন দেখিনি, ছেলে শিশুরা রেপ হয় সেটা নিয়ে কথা বলেন, দেখবেন যে কালকে আপনি ইসলাম বিদ্বেষী হয়ে আপনার কুশপুত্তলিকা দাহ করা হবে। স্পর্শ নিয়ে আমরা অনেকেই কথা বলেছি, বাচ্চাদের বুক টাচ, ব্যাক টাচ শেখাতে হবে, কিন্তু আমরা যারা নীতি নির্ধারণের মধ্যে থাকি তারা কি জানি যে কোন টাচটি করা যায় না, অথবা কোন শব্দটি বলা যায় না, অথবা অনেক জায়গাতে আপনাকে সুন্দর লাগছে এই শব্দটি বলাও যে এক ধরনের অ্যাবিউজ করা, এটা কি আমরা জানি? তার মানে সামগ্রিকভাবে আমাদের জানার পরিসরটাকে একটু বাড়াতে হবে। দেখেন, আমরা ধর্ষণের কথা বলছি, কিন্তু আপনাদের একটা দৃশ্যের কথা মনে আছে? গত আমার মনে হয় 6-7 মাস আগে একটা মেয়ে, ছোট একটি মেয়ে কোর্টে গিয়েছিল তার বাবা মার বিরুদ্ধে কমপ্লেন করার জন্য যে সে নির্যাতিত হয়। সে মেয়েটি ইংলিশে কথা বলছিল, সে একটি ওয়েস্টার্ন পোশাক পরা ছিল। তার নিচে কমেন্ট বক্সগুলো আপনারা দেখেছেন? আমরা জাজমেন্টাল হয়ে তাকে কিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। অথবা আমার মনে হয় গত 2 মাস আগে একটা কিশোর গ্রুপ, তারা একটা বাচ্চাকে খুন করেছে যে জেলের ভেতরে গেলে এক্সপেরিয়েন্স কেমন হবে সেটা বোঝার জন্য। তাহলে একটি সামগ্রিক জায়গায় যে পুরো সমাজের দৃষ্টিভঙ্গিটা এমন হয়ে গেল, আপনি কেন একজন ধর্ষক হয়, কেন একজন নিপীড়ক হয়, আপনার কথা একটু উঠে আসছিল, আমাদের কি এদিকে তাকাতে হবে না? আমার খুব ফেভারিট একজন দার্শনিক আছে, মিশেল ফুকো। ফুকো তার রাষ্ট্র পরিচালনায় দুটো দিক দেখিয়েছিলেন। একটি দিক ফুকো দেখিয়েছেন যে কেমন করে রাষ্ট্র পরিচালনায় পুলিশকে ব্যবহার করতে হয়, ক্ষমতাকে ব্যবহার করতে হয়। আরেকদিকে ফুকো দেখিয়েছিলেন যে মানবিক রাষ্ট্র কিভাবে তৈরি করতে হয়, মানুষ কি করে নিজে ফিল করবে যে আমি ভালো হব, আমি ভালো হব। আমরা কি সেই জায়গায় যেতে পেরেছি? আমরা একটি বাচ্চা, বাংলাদেশের একটি শিশু, তাকে কি শিখাই? কি করে লাঠি মেরে তার যে ক্লাসমেট আছে তাকে পাশে ফেলে পরীক্ষায় ফার্স্ট হতে হবে। আমরা ছেলে মেয়েদেরকে প্রিন্স এবং প্রিন্সেস হতে শিখাই, আমরা ফেয়ারি টেল সিনড্রোমের মধ্যে তাদেরকে ভোগাই। কিন্তু এই শিশুটি যে একটি নরমাল শিশু, এই শিশুটিকে যে তার পারিপার্শ্বিকতার মধ্যে অনেক কিছু দেখে বড় হতে হবে, সেই তাগিদটাকে আমরা কখনো দেই? দেখেন, এমন একটি দেশে আমরা আছি, পৃথিবীর হয়তো কয়েকটা দেশে নারী এবং শিশু মন্ত্রণালয় একসাথে। নারী এবং শিশুকে আপনি যখন একই মন্ত্রণালয়ে থাকেন, এখানে পুতুলাপা আছেন, এখানে নিপুণাপা আছেন, যারা সংসদে আছেন, আমি তাদের কাছে বলতে চাই যে এগুলোতে আমাদের সরকার যদি মনে করে যে নারী শিশু অধিদপ্তর অথবা সাংস্কৃতিক মন্ত্রণালয় সবচেয়ে সেকেন্ডারি একটা মন্ত্রণালয় যেখানে কিচ্ছু হয় না, তাহলে আমরা ভুল পথে আছি। আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি অথবা পুরো বিশ্বে যে ডানপন্থা রাজনীতি যে উত্থান হচ্ছে, তাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, মোকাবেলা করতে চান, তাহলে কিন্তু এই দুই মন্ত্রণালয় সবচেয়ে কঠিনতম মন্ত্রণালয়, এবং এখানে কিন্তু দায়িত্বটা সেইভাবে করে আসতে হবে। আমি আর যে কথাগুলো বলতে চাই, যে কথাগুলো বলছিলাম অ্যাবিউজের কথা, দেখেন কয়েকদিন আগে ইউনিসেফ বলেছে যে ডিপ ফেক অ্যাবিউজ ইজ অলসো অ্যাবিউজ। আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা এটা নিয়ে কেউ কথা বলি না, আমরা সাইবার বুলিং এর কথা বলি না, বা এই যে একটা ফেক কন্টেন্ট তৈরি করে শিশুদেরকে যে নির্যাতন করা হয় সেটা নিয়ে কথা বলি না, আমরা সেই কথাটা বলি না। দেখেন, মাদ্রাসার ধর্ষণ নিয়ে আমরা কেউ কথা বলি না, কারণ আমরা জানি যে আমার কলকাতা থাকবে কিনা। খুব ইন্টারেস্টিং বিষয়, একটু আগে আমি চ্যাট জিপিটিতে লিখতে চাচ্ছিলাম যে মেল চিলড্রেন রেপের রেশিও ইন বাংলাদেশ। চ্যাট জিপিটি আমাকে কি উত্তর দিয়েছে জানেন? ভেরি অ্যালার্মিং। সে বলেছে দিস কন্টেন্ট মে ভায়োলেট আওয়ার টার্মস অফ ইউজ অর পলিসি। আমি বুঝলাম না, আমি যখন নরমাল রেপের হিস্ট্রি জানতে চাইলাম সে আমাকে ডেটা দিল, কিন্তু যখন আমি মাদ্রাসা শব্দটি ইউজ করলাম সেটি আসলো না। আমি বিএনপির এডুকেশন পলিসি টিমে কাজ করেছি, আমরা একটা নতুন পলিসি দিয়েছি, সেটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। আমরা বাচ্চাদেরকে হ্যাপিনেসের সাথে শেখাতে চাই, ক্লাস 6 থেকে এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। কিন্তু জানেন, আমরা সাহস করতে পারি নাই যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই ধরনের এডুকেশন সিস্টেমকে ইনক্লুড করতে। কেন পারি নাই? সেই কারণেই যে আপনি জানেন যে এইটা নিয়ে যদি আপনি কথা বলেন, বা শিশু যে ছেলে শিশুরা রেপ হয় সেটা নিয়ে কথা বলেন, দেখবেন যে কালকে আপনি ইসলাম বিদ্বেষী হয়ে আপনার কুশপুত্তলিকা দাহ করা হবে। রুমিন ফারহানাকে মোটামুটি এই মুহূর্তে ইসলাম বিদ্বেষী বলা হয়েছে। একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল, কোনো একটা জায়গায়, মেবি এটা ব্রাহ্মণবাড়িয়া হবে, অনেকেই শেয়ার দিয়েছেন। একটা কুশপুত্তলিকার মতো বানানো হয়েছে, মুখে রুমিনের ছবিটা লাগানো, এবং একদল শিশু কি করে রেপ করতে হয় সেটি একটি বাঁশ দিয়ে করছে। এটা দেখার পরে আজকে আমরা যদি
বাসায় ফেরত যায়। এবং আমরা যদি এই বিশ্বাসটা নিয়ে থাকি যে দেখেন নিপুণ আপু বলছিলেন জিরো টলারেন্সের কথা, কিন্তু আমরা কি এগুলাতে অ্যাবসলিউট টলারেন্স হচ্ছি না? আমরা কি রামিসা যেদিন মারা গেছে আপনি আমি ভাত খাইনি, ঘুমাইনি, স্বপ্ন দেখিনি? দেখেছি তো। তাহলে এই দেশটাকে আমাদের কাম্য। আমি আশা করব এই ভিডিওটা যেটি ভাইরাল হয়েছে আজকে, এখানে সরকারের অনেক মানুষ আছেন, তারা এটি নিয়ে কথা বলবেন যে শিশুকে আপনি এটি শিখান, সেই শিশুর ভবিষ্যৎ কি হবে। শিশুকে মানবিক করুন, আমরা মানবিক হই, এবং শুধুমাত্র পরীক্ষায় ভালো করলেই ভালো মানুষ হওয়া যায় না, ডক্টর ইঞ্জিনিয়ার হলেই ভালো মানুষ হওয়া যায় না। ফুকোর মতো মানবিক রাষ্ট্র তৈরি করতে হবে, আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।